পাপি তাপি উদারিত হলেন ওই উদার আবির্ভূতি হলেন বাবা কচুয়া গ্রামে ছিল লোকনাথ ঘোষাল সীতারাম কানে ঘোষাল কমলা দেবী মাতা ধর্মরাজ তিনি সতী পতির ঘোষাল 11 বছর যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি গুরু সঙ্গে কালী করে মাধব পাইল বন্ধু সঙ্গেতে ছিল শিষ্য জয়ে গুরু নানা জন শিখাইল তারপরে আসে তারা হিমাদ্রির শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন বাবা মক্কা মদিনার নগরে কাবুলি আসিয়া বলে ভুলায় স্বাধীন ভজন কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিকল্পনা শেষে বেনি মাধব সঙ্গেতে উপস্থিত হন বাবা চন্দ্রনাথ পাহাড়ে দামানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনি মাধব চলে যায় কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন ভারতের গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়ে সবে উপহাস করে একদিন 2 ব্রাহ্মণের পৈতে জড়াইয়া গায়ত্র করি বাবা তারে খুলিয়া দিল চারিদিকে এই কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো ভারতীতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে পাপি তাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নির্মাণ শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথায় আমাকে ঠাকুরকে পুজো করাবে না শ্রদ্ধা ভক্তি নিয়ে যে ভাই আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর ছাড়া পাবে আমি নেই এই কথা কোনো না মতে ছিলাম আছি থাকবো সদা তোদেরই মাঝারে জলে স্থলে রনে জঙ্গলে জঙ্গলে বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব পরিবারে পারে 160 বছর বাবার বয়স হলো মর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 1914 দেহ ত্যাগ যান বাবা অমর যার ঘরে বাবার পিতা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শোনে মূল্যবান সেই জন সোনারে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র এই মন্ত্র যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তথায় অধিক হবে।